এই তো বাতি জ্বালালে, বাতি মাথায় জ্বালালে জন্য গিয়ে গাওয়া হবে। ভেজালো যারা, যারা আমাদের মায়ের চোখের মুছালো অশ্রুধারা, নিজেরে বিকালো জাতিরে শিখালো সাম্যবাদের গান, নিজের রক্তে রঞ্জিত হয়ে উড়ালো জয় নিশান। ইতিহাসে যারা নাম রেখে গেল, তার উপর যে নারকীয় পাশবিক অত্যাচার হলো, সেটা থেকে আমরা সত্যিই কি স্বাধীনতা প্রকৃত আমরা পেয়েছি? সেই স্বাধীনতা সত্যিই যদি পেয়ে থাকি, এই সমাজের আমাদের আগে এই দুষ্কৃতিকারী সমাজের অসামাজিক ব্যক্তিদেরকে আগে এই সমাজ থেকে আমাদেরকে সরাতে হবে। প্রত্যেককে প্রকৃত স্বাধীনতার শিক্ষা, স্বাধীনতা মানে আমাদের শিক্ষা, সেই শিক্ষাটা প্রত্যেককে দিতে হবে। আমাদের সমাজকে আরো অনেক এগিয়ে নিয়ে যেতে হবে, সমাজের শিক্ষাটাকে আরো বেশি করে দিতে হবে। এবং আমি আমাদের সোসাইটির সমস্তকে বলবো যে আমাদের যেসব মহিলারা আছেন তারা নিজেদেরকে খুব সতর্ক রাখবেন। এবং সার্থক জনম আমার, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, জানি না তোর ধনরতন আছে কিনা রানীর মতো, শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমায় ভালোবেসে। ধন্যবাদ। সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি হাসি যার চোখে জল কাঠা ঘুরে যায়, সদা কেন হাসি মুখে করো এই পণ, মানুষ হতেই হবে মানুষ যখন, কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবারই রয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমাদের সকলকে জানাচ্ছি মাই ফ্যামিলি ব্লগে আরও একবার স্বাগত। তো দেখতেই তো এখানে তো প্রগতি ওয়েলফেয়ার সোসাইটিতে তো পতাকা উত্তোলন হলো, তো ওখানে তো তোমরা শুনলে সব কিছুই, আর কেমন পারফরমেন্সটা হলো অবশ্যই বলবে। আর আজ হচ্ছে 15ই আগস্ট, বৃহস্পতিবার। তো দেখো তাহলে আজকে সারাদিনের ব্লগটা, আশা করছি ভালোই লাগবে। আর বনু আসার সময় ওখানেও হয়তো একটু দূরেই, আমাদের এই বাড়ি থেকে একটু কিছুটা দূরে 2 মিনিট ওই স্মরণিকা আছে না, ম্যারেজ হল, ওখানেও হয়তো পতাকা উত্তোলন হচ্ছিলো। তো বনু আসার সময় একটা ভালো জিনিস এনেছে, দেখো গাছ এনেছে। আজকে এই গাছটা খুবই দরকার, এই সময়টা যা পরিমাণে পৃথিবী উষ্ণ হচ্ছে, গাছ দিচ্ছে যে এটাই অনেক। তো অনেকেই তো লজেন্স বিস্কিট দেয়, কিন্তু কজন আর গাছ দেয়? তো গাছ দিয়েছে, আমি তো অবশ্যই গাছ বসাবো, কারণ এই বছরে বর্ষাতে আমার কিছু গাছ তেমন বসানো হয়নি, শুধু ওই বেগুন আর লঙ্কা চারা কয়েকটা বসিয়েছি, তো কিছু বসানো হয়নি। যাব করে কেনাও হচ্ছে না আর নার্সারি থেকে। তো পেয়েছি, তো এটা কি গাছ আমি ঠিক বুঝতে পারছি না, তবু আমার যতটা সাধ্য মতো আমি তো এই গাছটাকে আমি যত্ন করবই। খুব সুন্দর গাছটা দিয়েছে, গন্ধ কিন্তু ছাড়ছে না, আমি তো বুঝতেই পারছি না কি গাছটা, কিন্তু দেখা যাক ফল হয় না ফুল হয়। আমি বসাবো এখানটাতে, এই জায়গাটা বসাবো। চলো তাহলে আজকে সারাদিনে তোমরা ব্লগটা দেখো, আশা করছি ভালোই লাগবে। এইদিকেই কিন্তু স্বাধীনতার একটা গান, ওই দিকে একটা বাজছে। আমাদের বাড়ির সোজাসুজি ওই যে ওখানে আছে অঙ্কুর স্কুল, ওখানেও আজকে বনু তো ছোটো থেকেই ওই স্কুলেই পড়াশোনা করেছে, একেবারে নার্সারি থেকে। তো ছিল আমাদের এই মাছ আড়তের ওখানে স্কুলটা, এখন আমাদের পুরো বাড়ির সোজাসুজি করে দিয়েছে ওখানে। তো খুব সুন্দর ওখানে গান আরে হচ্ছে, ওখানে হয়তো পারফরমেন্স করছে বাচ্চারা, সব পারফরমেন্স করছে ছোট ছোট ভাই বোনেরা। তো বেশ শোনা যাচ্ছে, বেশ ভালোই লাগছে বন্দে মাতরম গানটা। আর এইদিকেও হচ্ছে আজকে চারিদিকে পতাকা উত্তোলন হবে। চলো তাহলে আজকের ব্লগটা তোমরা দেখো, আশা করছি ভালোই লাগবে। আর ঠাকুরমশাই এসেছিল, এই মাত্র পুজো করে গেল। যেহেতু স্বাধীনতা দিবস, আর তাই আমি ভাবছি যে আজকে একটা স্বাধীনতারই একটা খুব সুন্দর জিনিস বানাই। চলো তাহলে তোমাদের সাথে সেটা শেয়ার করি, কি বানাই অবশ্যই তোমরা তো দেখতেই পাবে। তো তোমরা দেখো, আশা করছি ভালোই লাগবে। ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমে আমি যা যা উপকরণ নিয়েছি তোমাদেরকে এবার বলে দিই। তো ওখানে আমি মিউনিজ নিয়েছি, কিষান সস নিয়েছি, একটু ধনেপাতা নিয়েছি, আর একটু নিয়েছি ওই গাজর, আর নিয়েছি পাউরুটি তো লাগছে, পিস কাটা পাউরুটি নিয়েছি, আর এদিকে চিজ বাটার তো লাগছে, তো এগুলো নিয়েছি। তো প্রথমে আমি গাজরটাকে প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, তো ভালো করে গ্রেট করে নিয়েছি। তো ছোট ছোট করে গ্রেট করে নেওয়ার পরে আমি এদিকে ধনেপাতাটা ভালো করে কেটে নিচ্ছি কুচি করে। তো এরপরেই ধনেপাতার মধ্যে একটু দুটো রসুন দিয়ে দেবো, আর রসুনের কোয়া,
দিয়ে দেবো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো দিয়ে এটা ভালো করে একটু মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে আসছি। তো এরপরই আমি কি করব, ওই গাজরটা যে দেখতে পাচ্ছ, তো গাজরটার মধ্যে একটু মিউনিস আর এর মধ্যে একটু মিউনিস দিয়ে দেবো। তার আগেই আমি একটু পাউরুটি একটু এই সাইডগুলো যে আছে না, ওইগুলো আমি কেটে দিচ্ছি, তাহলে স্যান্ডউইচটা খুব সুন্দর লাগবে খেতে। আর সাইডগুলো থাকলে না অতটাও ভালো লাগে না খেতে। তো তাই প্রথমে এগুলো করে নিলাম। তো এদিক তারপরেই গাজরের উপর আমি এখন দিয়ে দিচ্ছি মিউনিস। তো মিউনিসটা দিলে কিন্তু খুব ভালো আসে, স্যান্ডউইচটা মানে খেতে খুব ভালো লাগে। একটু আমি বেশি করেই দিলাম যাতে খুব সুন্দর খেতে হয়, আর গন্ধটাও খুব সুন্দর হচ্ছিল। আর এদিকে আমি এই ধনে পাতা মানে গ্রিন চাটনির মধ্যেও দিয়ে দিয়েছি। তো 3 কালার যেহেতু পতাকার রং, সবুজ, গেরুয়া, সাদা, তো সাদাটা বানাচ্ছি ওই মিউনিস দিয়ে, মিউনিস চিজ দিয়ে। তো প্রথমে আমি একটা বেড নিয়ে নিয়েছি, তো বেডের ওপরেই দিয়ে দিচ্ছি এই গ্রিন চাটনিটা দিয়ে দিচ্ছি। তো গ্রিন চাটনিটা তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে নিতেই পারো খুব সহজে। তো প্রথমে বেডের ওপর একটু বাটার লাগিয়ে তারপর গ্রিন চাটনিটা দিলাম। তো এরপর আরও একটা বেড নিলাম, তো ওর ওপরে দিয়ে দেবো মিউনিস আর তারপরে চিজটা দিয়ে দেবো। এই মিউনিস, একটু চিজ, একটু টমেটো সস দিলে একটু খুব সুন্দর খেতে লাগে। তো প্রথমে ভালো করে একটু লাগিয়ে নিলাম। এরপরে আর একটা বেড নিয়েছি, তো সেম প্রসেসে পাউরুটি লাগিয়ে পাউরুটির ওপরে একটু মাখন লাগিয়ে দিলাম আর তারপরে গাজরটা দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার স্যান্ডউইচ। তো এরপরে শুধু গরম গরম কড়াইয়ের মধ্যে একটু সেঁকে নেবো বাটার দিয়ে, ব্যাস তো খাওয়া হয়ে যাবে। আর এখানে আর একটাও বানাচ্ছিলাম, তো সেটাকে দেখালাম। তো এরকমভাবেই বানালাম। মোট আমার হয়েছে ওই 8টা পাউরুটির মধ্যে 4টে স্যান্ডউইচ হয়েছে। তো এটা খেলাম। আর তার সঙ্গে আরও 2টো বানিয়েছিলাম ওই চিজ স্যান্ডউইচ, তো ওটাও খুব সুন্দর হয়েছিল দেখো। তো আজকে স্বাধীনতা দিবসের দিনটা ঠিক এরকমভাবেই আজকে পালন করলাম। সকালে টিফিনটা আজকে পাপা সকালবেলায় কিনে দিয়েছে মৌরলা মাছ, এটা আছে, আর এখানে আছে ইলিশ মাছ, আর এর মধ্যে আছে চিংড়ি মাছ। তো এইগুলো আজকে রান্নাবান্না হবে। আর সেই জন্য আর আমাদের না রান্নাঘরের লাইটটা হয়ে গেছে খারাপ হয়ে, তো ইলেকট্রনিক্সে ফোন করা হয়েছে, এখনও আসেনি। আর এখানে দেখছি মা পোস্ত, সর্ষে আর সব করে রেখে দিয়েছে ভিজিয়ে, তো এইগুলো দিয়ে হবে। দেখো আমরাও এখানে পতাকা লাগিয়ে দিয়েছি, আর খুব সুন্দর লাগছে না পতাকাটা। এখানে আমাদের তো লাগানো হয়েছে, ওই দেখো দূরে সেই বাড়িটাতেও লাগানো হয়েছে, এই দেখো এখানেও লাগানো হয়েছে দেখো। করলাম, মা তো ওইদিকে রান্না বসিয়েছে, আর এখন আমি একটু বসলাম ল্যাপটপে, একটু দরকার আছে তাই একটু ল্যাপটপ নিয়ে বসলাম। দেখো পটল ভাজা হয়ে গেছে, আর এখানে মা ভাত তো বাড়ছে, আর এটা হচ্ছে ইলিশ মাছের তেল। পাপার ভাতটা আগে রেডি করে নিচ্ছে। আর এখানে ইলিশ মাছের, এটা কি সর্ষে ইলিশ বানিয়েছে। আর দাদায়ের এর মধ্যেই আছে চিংড়ি মাছ, আর এর মধ্যে আছে পুঁটি মাছ দিয়ে টক। দেখো দেখানো হয়নি, এই দেখো কেমন বসে আছে। তো আমি তো এদিকে রেডি হচ্ছিলাম, আর ও দেখি এদিকে চুপ করে বসে আছে। কি সুন্দর ওকে লাগছে না? আজকে ও তেমন কিছুই খায়নি, তাই তো? এদিকে তাকা একবার, ওই এদিকে তাকা, ওই দেখো কি সুন্দর বসে আছে। এদিকে রেডি হয়ে গেছি, আর তোমরা ভাবছো যে রেডি হয়ে কোথায় যাব? তো তেমন দূরে নয়, তো যাচ্ছি হচ্ছে এই সামনে, এই বাগনানেই যাচ্ছি। তো বাগনানে যাচ্ছি কারণ 2টো কারণ আছে। তো এক হচ্ছে দিদাদের সঙ্গে দেখা হবে, দিদা মেজমাসির সঙ্গে দেখা হবে, দিদা দাদুর সাথে, আর মেজমাসির সঙ্গেও দেখা হচ্ছে। আর একদিকে হচ্ছে মা পাপা একটু পরে যাবে, আর আজকে যেহেতু বিকালে দোকান বন্ধ থাকবে, তো সেই কারণে একটা জিনিস আমরা অবশ্যই বাড়ির জন্যই কিনতে যাব। তো তোমরা তো থাম্বনেল থেকে বুঝেই গেছো, হ্যাঁ সেই কারণেই যাব আজকে কেনাকাটা করতে। আর ভাবলাম তার সাথে তোমাদেরকেও নিয়ে যাই, আর একটু দরকারই যাচ্ছি, কারণ বুঝতেই পারছো সামনে যেহেতু খুব ভালো একটা দিন আসছে, মানে দুর্গাপুজো আসছে, তো তার জন্য টুকটাক কিছু কেনাকাটা করতে, আর বাড়ির জন্য খুব সুন্দর একটা জিনিস কিনতে যাচ্ছি। চলো তাহলে তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। জামাটা মেনলি একটা জিনিসের, মানে আজকে যেহেতু 15ই আগস্ট, তো এর জন্যই এই জামাটা আমি কিনেছিলাম মিশো থেকে। তো যেহেতু আজকে সেখানে যাওয়া হয়নি, তো নেক্সট
আশা করছি এই মাসের শেষের দিকেই আমরা যাব, বন্ধুরা মিলে যাব। কিন্তু গেস করো তো কোথায় যাব? তো সেই জন্য ভাবলাম যেহেতু আজকের জন্য এই জামাটাই আমি বেছেছি, তাহলে আজকেই পরি। তো সেই জন্য মা একটু মেরে দিয়েছে জামাটা আর পরেছি। এটা টপটা। তো তোমাদেরকে সেখানে ফাইনাল লুকটা দেখাবো, ঠিক আছে? কসমোতেই যাচ্ছি অবভিয়াসলি কিছু কেনাকাটা করতে। তো আমার নয়, দাদু দিদারা কিনবে, তার সঙ্গে দাদু দিদার সঙ্গে দেখাও হয়ে যাবে, অনেক দিন পরই দেখা হবে। তার সঙ্গে তোমাদেরকেও দেখা করাবো অবশ্যই। চলো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আমি দাঁড়িয়ে আছি এই আমাদেরই এখানে, তো টোটো আসলেই চলে যাবো। টোটোতে উঠে পড়েছি এই বাগনান থানাগড়ার কাছে। এখনো দাদুয়ারে কেউ আসেনি, তো দাঁড়িয়ে আছে সেই কারণে। আসতে দেরি আছে, তো আমি ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই, এখানে ফুচকা বেশ বসেছে। চলো একটু ফুচকা খাই। কত করে ফুচকা? মাছি ফুচকা দোকানে থাকবে, মিষ্টি দোকানে হচ্ছে। চল আস, চল এসে গেছি। তো দাদু আসছে, মেজো মাসি আসুক, একসঙ্গে আসুক। চলো আমি আর দিদা তখন যাই। হ্যাঁ, উপরেই তো সব শাড়ি কাউন্টারগুলো আছে। চলো তো এখানে শাড়িগুলো দেখো, দিদা দেখছে কি নেবে। এই শাড়িগুলো খুব সুন্দর লাগছে না? কালেকশন আছে দেখো শাড়ির, এই কালার। হ্যাঁ, কালার হেবি সুন্দর কালারগুলো। এই কালারটা খুব সুন্দর লাগছে। এই কালারগুলো দেখো দিদা। এই দেখো, এইগুলো দেখো নরম আছে। জিনিস কেনাকাটা, চলো আস্তে আস্তে এবার আমরা যাচ্ছি। দাদুকে দেখে নাও। আচ্ছা, সেই দাদু গাড়িটা কাটেনি, তাই তো? চলো। হ্যাঁ, দিদা আস্তে আস্তে নামছে। দিদা সেই হাঁটুতে একটু প্রবলেম আছে, তো তাই আস্তে আস্তে নামছে। আর মেজো মাসি এগিয়ে গেছে। তো আমি তো এখান থেকে চলে যাব, তো যেখানে যাওয়ার তো সেখানে যাব। আর মেজো মাসি দাদুয়ারে আরও টুকিটাকি কিছু কিনবে, তো কিনে তবে বাড়ি চলে এসেছিলেন। তখন এইগুলোতে পুরো ফাঁকা ছিল, কোনো গাড়ি ছিল না। আজকে দেখো কত গাড়ি হয়ে গেছে পরে। তো চলো, এখান থেকে আমি এবার টোটো ধরবো, তো চলে যাবো। মা আরে চলে এসেছে। দিদা সাবধানে যাও তাহলে। চল চল, না না, এটা টোটো আসছো, টোটোতে আসতে চলে যাবো। টোটো করেছি, টোটোতে চলে পরে এখান থেকে যাবো। আচ্ছা, এই লাইব্রেরি মোড়ের কাছে খোসলা ইলেকট্রিকে, তো ওখানেই মা বাবা দাদাই আছে। দাদুরা তো চলে গেল। তো চলো দেখি কি হলো। এই টিভিটা, এটা কত আছে দেখে নিই। সোনির আছে, তো এই যে প্রাইসটা দেখে নাও। তো এটা নেওয়া হচ্ছে, ভালো লাগে। হ্যাঁ, সোনি কোম্পানির খুব ভালো কোম্পানির টিভিটা। তো এত বড় বড় টিভি না, এখানে আমাদের নিয়ে তো কোনো লাভ নেই। তো 32 ইঞ্চিরে, তো 32 ইঞ্চি টিভিটা ভালো, বেশ ভালো লাগছে। আর আমাদের ওর সঙ্গে আবার দিয়েছে ব্লুটুথ স্পিকার দিয়েছে। তো ব্লুটুথ স্পিকারটাও আমরা ফ্রিতে পেয়েছি। আর কিছু শুনতেই পাচ্ছ না হয়তো তোমরা কথা বলো। আর এই টিভিগুলো দেখো কত বড় বড়। ওখানে
দাদাই আছে, তো বিল পেমেন্ট করছে দাদাই। এখানে মা দাঁড়িয়ে আছে আর বাবা গেছে সামনে। তো এইটা খুব সুন্দর লাগছে, তো তাই এটা নেওয়া হচ্ছে। দেখ সমস্ত কিছু এখানে, সমস্ত কিছু ওই আয়রনের মেশিন আছে, কিচেন রান্নার জিনিস। তো এই মেয়েটা দেখো কি সুন্দর না, এখান থেকে। তোমার নাম কি? হ্যাঁ, নাম? তোমার নাম কি? অশ্মি। বাড়ি কোথায়? কোলাঘাটে। কি কিনতে এসেছো? হ্যাঁ, কি সুন্দর না ওকে দেখতে। তো এখানটা বেশ ভালো লাগছে। এইগুলো দেখ, কোনটা? তাই অন্য জায়গায়। বাবা কোথায় গেল? তোমার ওই টিভিটা পছন্দ হয়েছে তো? বনু তো বাড়িতেই আছে, ওকে বললাম যে কোনটা নিবি, ও বললো যে ওই এটা নিতে, ব্লুটুথ স্পিকারটাই নিতে বললো। তো এইগুলো দেখো খুব সুন্দর লাগছে না? আমি আর মা যাচ্ছি ওই ওপরে, তো কি কি আছে চলো দেখি, তার সাথে তোমাদেরকেও দেখাই। এগুলো এসি, এগুলো সব ফ্রিজ আছে ডবল ডোর। দেখো চলো, বেশ সুন্দর লাগছে। হ্যাঁ আসছি। এই কালারগুলো খুব সুন্দর লাগছে, ডিজাইনগুলো। ডিজাইন হ্যাঁ বেশ ভালো। হ্যাঁ হ্যাঁ, টিভিটা ডেলিভারি নিয়ে নেবো, তো বাড়ি একেবারে গিয়ে সেট আপ করতে হবে। টিভিটা নেওয়া হয়ে গেছে, তো দাদাই নিয়ে নিয়েছে, আর পরশু দিনে এসে মানে টিভিটা সেট আপ করে দিয়ে যাবে। আর এখানে পাপা দাদাই চলে আসে, তো আমরা টুকিটাকি কিছু আমি আর মা কেনাকাটা করবো। চলো চলে গেল, চলো মেয়ে বাগনানে। হচ্ছে এখন চপ মাখা হচ্ছে। মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে।